ঈদুল আজহাকে ঘিরেই এরই মধ্যে হাটে কোরবানির পশু উঠতে শুরু করেছে। ক্রেতার উপস্থিতি কম থাকলেও বিক্রেতারা বলছেন শেষ সময়ে জমে উঠবে বেচাকেনা। এদিকে বেশ কিছু হাটে ভারতীয় গরু ওঠায় শঙ্কিত খামারিরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কয়েকদিন পরই পবিত্র ঈদুল আজহা। এরই মধ্যে বগুড়ার বিভিন্ন হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু। তবে দাম বেশি, পছন্দ মতো কিনতে না পেরে হাট জমার অপেক্ষায় ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন লালন পালনের খরচ বাড়ায় ন্যায্য দাম পাচ্ছেন না তারা। বিক্রেতারা বলতেছে যে আপনার খাদ্যের দাম বেশি, যার কারণে আপনার তুলনামূলক গত বছরের তুলনায় এই বছর দাম একটু বেশি। গ্রাহক কম থাকার কারণে বেচাকেনা হচ্ছে না। গতবারের তুলনায় এবার গ্রাহক খুবই কম। একই অবস্থা মেহেরপুর ও সাতক্ষীরায়। হাটে পশু উঠলেও এখনও বেচাকেনা জমেনি। দাম নিয়ে সন্তুষ্ট নন ক্রেতা বিক্রেতা কেউই। গরু হাটে হাবও নেই, দেখেন সব ফাঁকা মাঠ পড়ে দিয়েছে, গরু বিক্রা নেই। গরুর অত্যাধিক দাম, ৩০-৩২ হাজার টাকা মন না হয়ে ২৪-২৫ হাজার টাকা মন হলে ভালো হতো এটা। এদিকে জয়পুরহাটের সীমান্তবর্তী হাটগুলোতে ভারতীয় গরু বিক্রি হচ্ছে। প্রশাসন বিষয়টি এড়িয়ে গেলেও বিক্রেতারা তা স্বীকার করেছেন। পুরাট বাজার থেকে কিনলাম ভাই, ৫,৯০,০০০ টাকা জোড়া ইন্ডিয়ান হরিয়ান গরু ভাই। হাট পরিস্থিতি বুঝে কোরবানি পশু বিক্রির পরামর্শ দিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। স্বাস্থ্য পরীক্ষা, কোনো কেউ যদি গাভী কেনে সেক্ষেত্রে তার গর্ভ পরীক্ষা, এটা করার জন্য প্রত্যেকটা হাটে কিন্তু আমাদের তদারকি ভেটেরিনারি মেডিকেল টিম রয়েছে, তারা কাজ করছে। ইজারাদারকে আমরা তাদেরকে সহযোগিতা করতে বলেছি। সীমান্ত দিয়ে গরু প্রবেশ ঠেকাতে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন খামারিরা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।